শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তাই সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছিলাম, আর ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি। ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি চারিদিকটা বেশ ভালো করে। আর উনুনের পাড়টা তো লেপে নিয়েছি। উনুনের পাড়টা লেপে দেখো সমস্ত থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর গুড্ডুকে কোলে করে নিয়ে মা কিন্তু ওই রোদে বসে রয়েছে ওখানে। আর আজকে না বেশ ভালো ঠান্ডা পড়েছে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে ঠান্ডা পড়েছে কি পড়েনি। আমি কিন্তু একদম চাদর গায়ে দিয়ে চলে এসেছি। আর চাদর গায়ে দিয়ে থালা বাসন মাজতে কিন্তু খুবই অসুবিধা হয়, কিন্তু ঠান্ডাও তো লাগছে। ওই জন্য চাদরটা আর খুলিনি, চাদরটা আমি গায়ে দিয়ে রয়েছি। আর এদিকে দেখো আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে। আর হাঁড়িটা রয়েছে, হাঁড়িটার তলায় না কালি পড়ে গেছে, সেগুলো একটু বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে দিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু কালি পড়ে না, কিন্তু দুই একদিন না ওই যে ছাই মাটি দিয়ে লেপা থাকে ওইগুলো না হয়তো সরে যায় কিংবা উঠে যায়, সেইখানটায় না কালি পড়ে যায়। তো সেই কালিগুলোকে তো আমি ঘষে ঘষে তুলে দিচ্ছি। ওদিকে দেখো আমার থালা বাসন কিন্তু সব মাজা হয়ে গেছে, আর আমি ছোট্ট গামলাটায় কিন্তু জল ভরে নিয়েছি। আর এখন আমি একটা একটা করে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেব। থালা বাসনগুলো ধুয়ে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। গুড্ডু সোনাকে খাওয়াবো, চা করব। মা তো ওকে নিয়ে বসে রয়েছে, আর ওকে একজনা না ধরলে না মানে আমরা দুজনে না একসঙ্গে কখনোই কাজ করতে পারি না, কারণ গুড্ডু সোনাকে একজন ধরেই রাখতে হয়। পাশেই তো পুকুর রয়েছে, খুবই ভয় লাগে, সেই জন্য ওকে না সবসময় চোখে চোখে রাখতে হয়। দুজনে মিলে আমরা কখনোই কাজ করতে পারি না। তা আমার থালা বাসনগুলো তো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো থালা বাসনগুলো ধরে আমি ওখানে ইটের উপরে রেখে দিচ্ছি, আর যখন কাজ করব তখন আবার ওখান থেকে নিয়ে চলে যাব। থালা বাসনগুলো রেখে দেখো এখানে চলে এসেছি তিরপলটা গোছানোর জন্য। আর এখন বেশি গোছাচ্ছি না, অল্প একটু গুছিয়ে দিচ্ছি, কারণ বিকেল হলেই তো আবার ওখানে নামাতে হবে। তো তিরপলটা আমার তো ওদিকে গোছানো হয়ে গেছে। আর আগের দিন না একটু রোদ ওঠেনি। গুড্ডু সোনার অনেকগুলো জামা কাপড় হচ্ছে কেচে দেওয়া হয়েছিল, বড় বড় প্যান্ট, বড় হাতা জামা, সেগুলো না কিচ্ছু শুকায়নি। তা এখন আবার একটু রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো এখানে মেলে দিই। বেশ চকচকে রোদ উঠেছে। আর আমরা যে ধানগুলো সেদ্ধ করেছিলাম না এখনও শুকোতে পারিনি, অনেকটা টাইম লাগছে। জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে। দেখো এখানে ব্রাহ্মী শাকগুলো ছিল, সেগুলোকে আমি একটু দেখে নিলাম। আর বালতিতে কিন্তু বেশ হয়েছে, ওটা ছিল ছাদের উপরে, আর ওকে কিন্তু আমি নিচে নামিয়ে রেখে চলে এসেছি। আর দেখো ঘরে গেছিলাম, একটা খটখট করে শব্দ হচ্ছিল, গিয়ে দেখছি মা কালকে ইঁদুর মারা কল পেতে রেখেছিল। আর তার মধ্যে না বড় একটা ইঁদুরও পড়েছে। আর দেখো ও বেরোনোর জন্য না খুব ছটফট করছে। আর আমাদের পাশে যেই ঘরটা রয়েছে সেই ঘরে কিন্তু প্রচুর ইঁদুর হয়েছে। রাত হলে একদম এত আওয়াজ করে যেন ঘরের মধ্যে যুদ্ধ হচ্ছে। তা ওদিকে তো সমস্ত কাজ করে আমরা চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে দেখো একটা মোচা বাছতে শুরু করে দিয়েছি, কারণ ওই বাগান থেকে না মা মোচাটা কেটে নিয়ে এসেছিল। আর ওটা আমি অনেক দিন ধরে দেখছি, মাকে বলছি যে হচ্ছে ওটা নিয়ে আসো কেটে। মা আর কিছুতেই মনে থাকে না, তাই আজকে সকালবেলা গিয়ে ওটাকে কেটে নিয়ে এসেছে। তাই রোদে বসে বসে আমি ভাবলাম একটু বেছে নিই আমরা দুজনে হাতে হাতে। আর গুড্ডু সোনা দেখো নিয়ে কেমন কাড়াকাড়ি করছে। ও বলছে আমি বেছে দিতে, বলো ও কি বাঁচতে পারে। ওর হাতে থেকে আমি একবার কেড়ে নিয়ে নিচ্ছে, আর ও আমার হাত থেকে একবার কেড়ে নিয়ে নিচ্ছে। এই করে আমরা কিন্তু মোচাটা বাছছি। আর ও দেখো রেগে গেছে, সেই জন্য কেমন পা হাত পা করছে। তা ওকে দিচ্ছি, ও কিন্তু কিছুতেই নিতে চাচ্ছিল না। তা হচ্ছে ও বাঁচবে বলেও খুব ইয়ে করছিল। তা মোচাটা খুব একটা বড় ছিল না, একটু ছোটোই ছিল, সেই জন্য আমি আর মা আস্তে আস্তে বেছে নিলাম। আর রোদে বসে বসে না কাজ করতে শীতের দিনেও কিন্তু বেশ ভালো লাগে। মোচা বাছা খুব একটা কঠিন কাজ না, কিন্তু যারা না পারে অনেকেই কাছেই কঠিন হয়ে দাঁড়ায়। এটা না অনেকেই পারে না, কিন্তু আমরা তো গ্রামের মেয়ে, আমাদের কাছে কিন্তু খুবই সহজ এই কাজগুলো। তো ওদিকে দেখো আমার মোচা তো বাছা হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি রান্না করতে।
আর গুড্ডু সোনা না অনেক দিন বলছিল পায়েস খাবে, তা কিছুতেই না হয়ে ওঠে না। তাই দেখো সব জিনিস কালকে নিয়ে এসেছি, আর আজকে একদম সকালবেলায় গুড্ডু সোনাকে পায়েসটা রান্না করে দিচ্ছি। কারণ সকালে রান্না করলে না ও সারাদিন ভরে একটু একটু করে খেতে পারবে, আর সন্ধ্যেবেলা রান্না করলে তো সন্ধ্যেবেলা খাবে, আর তো খেতে পারবে না, সকালবেলা তো আর বাসি খেতে পারবে না। সেই জন্য আমি রান্না করার আগে ওর জন্য পায়েসটা রান্না করে নিলাম। ওর যখন ইচ্ছা একটু একটু করে খেতে পারবে। আর ওদিকে দেখো আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে দিয়েছি ছোট ছোট করে। আর এদিকে আলু ফুলকপির তরকারি করছি, আর তরকারিটা তো আমার হয়ে গেছে। আর জমি থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম, সেইগুলো একটু চিড়ে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর আমিও না জমিতে ফুলকপি লাগিয়েছি, কিন্তু এখনও কবে হবে তার ঠিক নেই। তাই এখন কিনে খাই, যখন জমিতে হবে তখন হয়তো ওখান থেকে তুলে খাওয়া যাবে। কিন্তু এখন তো একটু কিনেই খেতে হবে। তা দেখো তরকারিটা তো আমার রেডি হয়ে গেছে, তাই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব। ফুলকপিটা খেতে কিন্তু অতটা খারাপ লাগে না, আমি কিন্তু মোটামুটি ভালোই খাই। তা দেখো তরকারিটা আমি গামলায় নামিয়ে নিয়েছি, আর কড়াটা ওইদিকে রেখে দিচ্ছি, আর তরকারির গামলাটা কিন্তু সরিয়ে দিয়েছি। আর কড়াটা আবার ধুয়ে দেখো উনুনে দিয়ে দিয়েছি, আর মশলাগুলো না কড়াইয়ে সব দিয়ে দিয়েছি মোচার আজকে তরকারি করব বলে। ওদিকে তো আলু আর মোচাটাকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। কি বলো তো বন্ধুরা, গ্রামের পরিবেশে না এইভাবে একটু বুদ্ধি করে গুছিয়ে একটু সংসারটা চালালে না তাহলে একটু অল্প খরচের মধ্যেই হয়ে যায়। তা আমি দেখো এটা কিন্তু কিনে আনিনি, বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তাহলে এই যে মোচাটা আমি তুলে নিয়ে এসেছি, এইটা যদি কিনতে যেতাম তাহলে তো কিছুটা টাকা লাগতো, কিন্তু এখানে তো আমার ওই টাকাটা সেভ হয়ে গেল, আবার আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। এটাই একটা গ্রামের সুবিধা, মানে এখান থেকে ওখান থেকে নিয়ে এসে কিন্তু একবেলা খাওয়া হয়ে যায়, কিন্তু এটা শহরে তো কখনোই হয় না, আর কখনোই সম্ভব না। কেউ তো আর কারো গাছ থেকে তুলতে দেবে না, আর এদিকে ওদিকে কোনো গাছও নেই। গ্রামে যেমন এদিকে ওদিকে মানে অনেক রকম গাছপালায় দেখা যায়, আর তুলে এনে সঙ্গে সঙ্গে রান্না করা যায়। তা দেখো আমি মোচাটা তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এখন একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আজকে মোচার ঘন্ট করব না, আজকে মোচার তরকারি করব। আর এই তরকারি আমি এর আগে কখনো করিনি, আজকে একটু নতুন করছি আর কি। তা জল দিয়ে দেখো নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন একটু জলটাকে ভালো করে শুকিয়ে নেব, মানে একদম একটু গা মাখা করবো, ঝোল ঝোল করবো না, গা মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। ফুলকপিতে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম, আর কিছু ধনেপাতা রেখে দিয়েছিলাম এই মোচার তরকারিতে দেব বলে। তা দেখো ধনেপাতা ছিঁড়ে কিন্তু আমি মোচার তরকারিতে দিয়ে দিয়েছি। আর শীতের সময় না মানে ধনেপাতা তো যেখানে সেখানে হয়, মাঠে হয়, তারপরে আমি লাগিয়েছি, তার জন্য আর অসুবিধা হয় না। ধনেপাতা কখনো কিনে খাই না, অতটা ভালো খাই না, কিন্তু লাগিয়েছি তাও একটু মাঝে মাঝে খাওয়া হয়ে যাবে। তা ওদিকে দেখো আমার মোচার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু হালকা করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন গামলার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। তা দেখো এদিকে কিন্তু আমার মোচার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গুড্ডু সোনাকে চান করাবো আর গুড্ডু সোনাকে খাইয়ে দেবো। তা দেখো গুড্ডু সোনাকে চান করিয়ে খাইয়ে দিয়েছি, আর ওকে না ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো আমি আর মা খেয়ে নিয়েছি, আর আমরা খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে থালা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি। তা থালা বাসনগুলো এখন আমি মেজে নেব। ওদিকে তো থালা বাসনগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর না চান করে মাথাটা আঁচড়ানোর একটুও সময় পাইনি। তা খাওয়া দাওয়া করে এখন বসেছি আমি মাথা আঁচড়াতে। আর দেখো মাথাটা এদিকে আঁচড়িয়ে নিয়েছি। আর গুড্ডু তো ঘুম থেকে উঠে গেছে, মানে একটুখানা ঘুমিয়েছে। আমার ভাত খেয়ে থালা বাসনগুলো ধুতে ধুতে ওর ঘুম হয়ে গেছে। তা আমি আয়না নিয়ে বসেছি, তো ও একটু দেখো আয়নায় মুখ দেখে নিল, আর আমাকে না বারবার জিজ্ঞাসা করছে, মা তুমি এটা কি করছো? তা আমি যা করছি তাই ওকে বললাম যে আমি সিঁদুরটা পরে নিলাম। আর দেখো এদিকে আমার তো মাথা আঁচড়ানো সিঁদুর পরা পুরো কমপ্লিট হয়ে গেল, আর এটাকে আমি এখন ঘরে রেখে দেবো। তা দেখো বন্ধুরা বিকেলবেলা তো জমি থেকে অনেক কাজ করে এসেছি, আর এখন ভাতটা গরম করছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করবো, আর গুড্ডু সোনাকে একটু খাওয়াবো। আর সকালে তরকারি রয়েছে, এখন আর কিছু তরকারি করব না, সেই তরকারি দিয়ে আমরা খেয়ে নেবো। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই আর ভালো থেকো, সুস্থ থাকো। টাটা সবাইকে।